আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বেশ কিছুদিন আগে সাফওয়ান হিদায়াকে নিয়ে একটা কিডস জোনে গিয়েছিলাম। সেখানের কিছু ছোট ছোট ক্লিপ আমি আমার স্টোরিতে আপলোড করি, যেগুলো দেখে আপনারা জানতে চেয়েছিলেন প্লেসটা কোথায়। আর এছাড়াও যেখানে আমরা গিয়েছিলাম সেখানে কিডস জোনের পাশাপাশি কিন্তু রেস্টুরেন্ট আর ফুড কোর্টও রয়েছে, যেখান থেকে আমরা বেশ কিছু ফুড অর্ডার করেছিলাম। আপনাদের সাথে সেগুলোও শেয়ার করব। আর এই প্লেসটা হচ্ছে চট্টগ্রামের কাজী ডেউরি ভিআইপি টাওয়ার যে শপিং মলটা আছে সেটার একদমই পাশে শপিং ব্যাগ যে সুপার শপটা আছে সেখানেই। এটার সেকেন্ড ফ্লোরে রয়েছে এই প্লে জোনটা। এটার ফার্স্ট ফ্লোরে নর্মালি সবাই জানেন গ্রোসারি আইটেম এবং নানা ধরনের আপনাদের প্রয়োজনীয় যেসব জিনিসের প্রয়োজন হয় একটা সুপার শপে যা যা থাকে আপনারা সবকিছু এখানে পেয়ে যাবেন। তো আমার যেহেতু তেমন একটা কিছু কেনার ছিল না, আমি বাচ্চাদের নিয়ে ডিরেক্ট চলে গিয়েছিলাম প্লে জোনে। সেখানে গিয়ে হৃদয় অনেক বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিল প্লে জোনটা দেখে। আর সব সময় বাইরে গেলে বাচ্চাদের যেহেতু চট্টগ্রাম শহরে বাইরে খেলাধুলা করার মতো তেমন কোনো সেফ একটা পরিবেশ নেই, তো এসব ইনডোর প্লেগ্রাউন্ডে আমাদের প্যারেন্টসদের জন্য হচ্ছে সেফ অপশন। আর এই প্লেগ্রাউন্ডে আপনারা বাচ্চাদেরকে খেলতে দিয়ে থার্ড ফ্লোরে গিয়ে যে রেস্টুরেন্ট গুলো আছে সেখানে নিশ্চিন্ত হয়ে বসে আপনার ফ্যামিলি কিংবা বন্ধুদের নিয়ে আড্ডা দিতে পারবেন। আর আপনার বাচ্চারাও এখানে খুব মজা করেই কিন্তু খেলবে। প্লে জোনে যে আপু ভাইয়ারা আছেন বাচ্চাদের টেক কেয়ার করার জন্য, তারা কিন্তু খুবই যত্ন করে আপনার বাচ্চাদের খেয়াল রাখবে, একদমই চিন্তা করতে হবে না বাচ্চাদের নিয়ে। আর এই কিডস জোনে এন্ট্রি ফিটা ছিল 150 টাকা একটা বাচ্চার জন্য, আর টাইমটা মেবি আনলিমিটেডই ছিল। আর এখানে যে সকল অ্যাক্টিভিটিস ছিল বাচ্চাদের, যেমন বাইক রাইডস আর বিভিন্ন ধরনের যে গেমস গুলো ছিল, এগুলোর জন্য আলাদা করে 100 টাকা করে পে করতে হবে। বাচ্চারা খুব মজা করে গেমগুলো খেলছিল, আর ওদেরকে আমি কয়েকটা রাইডেও চড়িয়েছিলাম, বেশ মজাই পাচ্ছিল তারা দুই ভাই বোনই। হৃদয়া তো এত এক্সাইটেড ছিল, তাকে খাবার খাওয়ার জন্য নিতেই পারছিলাম না। তো ওদেরকে এখানে খেলতে দিয়ে আমি চলে গিয়েছিলাম থার্ড ফ্লোরে, যেখানে অনেকগুলো রেস্টুরেন্ট ছিল। তো এখানে অনেক অপশন ছিল রেস্টুরেন্টের। একটা ছাদের নিচে বেশ অনেকগুলো রেস্টুরেন্ট ছিল। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো রেস্টুরেন্টটা থেকে খাবার অর্ডার করে কিংবা বিভিন্ন কয়েকটা রেস্টুরেন্ট থেকে একটা খাবার অর্ডার করে আপনারা আপনাদের পছন্দ মতো জায়গায় বসে খাবারগুলো ট্রাই করতে পারবেন। তাছাড়া এখানে একটা সালাদ কর্নার ছিল, যেটা দেখতে বেশ কালারফুল লাগছিল। এরপর আমরা খাবার অর্ডার করি কোরিয়ান বিস্ট্রো থেকে। এখান থেকে আমরা যেটা মেইনলি ট্রাই করতে চাচ্ছিলাম সেটা ছিল মিটি চিজি ফ্রাইস, বাট আনফরচুনেটলি সেটা আমরা সেদিন পাইনি। এজন্য আমরা ট্রাই করেছিলাম ওনাদের ক্রিস্পি চিকেন রাইস বোল আর হচ্ছে ক্রিস্পি চিকেন ফ্রাইস। এটা এত মজা ছিল। খাবারগুলো অর্ডার করে আমরা একটু উপরের দিকে হাঁটতে গিয়েছিলাম, যেখানে ছিল বারকোড ফিউশন ক্যাফের রুফটপ রেস্টুরেন্ট। বারকোডের এই রুফটপ রেস্টুরেন্টটা দেখতে খুবই সুন্দর ছিল। আর যারা হচ্ছে রুফটপে বসতে চায় না খোলামেলায়, তারা চাইলে কিন্তু ভিতরেও বসতে পারে। ভিতরে বসার জন্য একটা অপশন ছিল। রুফটপ থেকে হেঁটে আস্তে আস্তে আমাদের খাবারগুলো রেডি হয়ে যায়। এটা ছিল ক্রিস্পি চিকেন ফ্রাইটা। ক্রিস্পি চিকেন ফ্রাইটা 349 টাকায় 5 পিস দিয়েছিল। আর চিকেনের পিস গুলো অনেক বড় ছিল। এখানে যে দুইটা সস দেওয়া হয়েছিল, সসগুলো দুটোর সাথে খেতেই চিকেনটা অনেক মজা ছিল। আমি 100% রিকমেন্ড করব। আমার পার্সোনালি এটা অনেক বেশি ভালো লেগেছে। এরপরে আমরা রাইস বোলটা ট্রাই করি, বাট এটার রাইসটা আমার কাছে একটু ওকে লেগেছে। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। এরপর খাওয়া দাওয়ার পরে মনে হলো পেটটা হয়তো আরেকটু কোনায় বাকি আছে, এজন্য চিলিজ থেকে আমরা মিট বক্সটা নিয়েছিলাম। আর সাফওয়ান একটু রাইস খেতে চাচ্ছিল, এজন্য ওর জন্য এই রাইস প্লেটারটা নিই। তবে সত্যি বলতে আমার কাছে চিলিজের প্রত্যেকটা খাবার একদমই ভালো লাগেনি। এখানে যে চিকেনটা দেওয়া হয়েছিল এটা মনে হচ্ছিল কারো আধ খাওয়া চিকেন জাস্ট তেলের মধ্যে আবার ফ্রাই করে দিয়ে দিয়েছে। সাফওয়ান জাস্ট রাইসটাই খেয়েছিল, দেখেন এখানে চিকেনটাও সে খায়নি। পাশে যে মাসালা চিকেন আর ভেজিটেবলটা দিয়েছে সেটাও খেতে তেমন একটা ভালো ছিল না। আর সাথে যে মিট বক্সটা দিয়েছিলাম, আমি এর আগেও উৎসবে গিয়ে কিন্তু চিলিসের মিট বক্স ট্রাই করি, আমার কাছে বেশ ভালোই লেগেছে। কিন্তু এখানে যে মিট বক্সটা দিয়েছিল এটা এত বেশি মিষ্টি ছিল, একদমই খেতে ভালো লাগছিল না। আর হৃদয়ার জন্য একটা কেক নিয়েছিলাম, ও অন্য কিছু খাচ্ছিল না, তাই ওকে কেকটা নিয়ে দিয়েছি। আমার মেয়ে কেকটা খুব মজা করেই খেয়েছে। যারা খুব করে জানতে চাচ্ছিলেন প্লেসটার সম্বন্ধে, তাদের জন্য এই ভিডিওটা দেওয়া। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আপনারাও চাইলে চলে যেতে পারেন আপনার বাচ্চাদেরকে নিয়ে এমন সুন্দর একটা জায়গা এক্সপ্লোর করতে। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।